আসসালামু আলাইকুম। আমরা প্রথম একটি ক্লাসের মধ্যে আমরা দেখেছিলাম কিভাবে আমরা ক্রোম ওয়েব স্টোর ব্যবহার করতে পারি এবং আমরা কোথায় গেলে ক্রোম ওয়েব স্টোর পাবো, তাই না? আজকে আমরা তার পরবর্তী একটি ক্লাস দেখবো আমরা কিভাবে একটি এক্সটেনশন হিসাবে অ্যাড করতে পারি। আমরা গত একটি পর্বের মধ্যে আমরা কোনো একটি এক্সটেনশন এখানে অ্যাড করি নাই, কারণ আমি আপনাদেরকে শুধু দেখিয়েছিলাম কিভাবে আপনারা ওয়েব স্টোর কোথায় গেলে পাবেন এবং কিভাবে আপনারা ওয়েব স্টোর ব্যবহার করবেন। তার পরবর্তী ক্লাসের মধ্যে আমরা দেখবো কিভাবে আমরা ট্রান্সলেট এক্সটেনশন হিসাবে অ্যাড করতে পারি। ট্রান্সলেট এক্সটেনশন হিসাবে আপনি অ্যাড করলে আপনি কি কি সুবিধা পাবেন, আর যদি অ্যাড না করেন তাহলে আপনি কি কি অসুবিধা পাবেন। চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে আপনারা ট্রান্সলেট এক্সটেনশন হিসাবে অ্যাড করবেন। গুগলে গিয়ে সার্চ করবেন ক্রোম ওয়েব স্টোর। ক্রোম ওয়েব স্টোর এখানে ক্লিক করুন। দেখুন আমাদের এখানে ক্রোম ওয়েব স্টোর চলে আসছে। প্রথমে ক্রোম ওয়েব স্টোর, তার উপরে গিয়ে এখানে ক্লিক করুন। প্রথম ক্লাসের মধ্যে আমরা এতটুকু পর্যন্ত আমরা দেখেছিলাম, তাই না? আমরা এক্সটেনশন হিসাবে অ্যাড করব। কি এক্সটেনশন হিসাবে অ্যাড করব? আমরা ট্রান্সলেট এক্সটেনশন হিসাবে অ্যাড করব। সার্চ এক্সটেনশনস এন্ড থিমস। আপনারা কি করবেন? এখানে গিয়ে করব গুগল ট্রান্সলেট। তার জন্য আমরা এখানে লিখব গুগল ট্রান্সলেট। গুগল ট্রান্সলেট লেখার পর কিবোর্ড থেকে ইন্টার বাটন প্রেস করবেন। দেখুন আমাদের প্রথমে টপে আমাদের এখানে গুগল ট্রান্সলেট চলে আসছে। এখন আমরা গুগল ট্রান্সলেট আমরা এক্সটেনশন হিসাবে অ্যাড করব। তার জন্য দেখুন এখানে গুগল ট্রান্সলেটের উপরে গিয়ে এখানে ক্লিক করুন। তারপর দেখুন একটু ডান পাশে দেখুন এখানে লেখা আছে অ্যাড টু ক্রোম। আপনারা কি করবেন? অ্যাড টু ক্রোমের উপরে ক্লিক করবেন। আমাদের এখানে একটি অপশন চলে আসছে, এখান থেকে লেখা আছে অ্যাড এক্সটেনশন, এখানে ক্যান্সেল। আপনারা যখন ক্যান্সেল ক্লিক করবেন সেটা আমাদের এখান থেকে ক্যান্সেল হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখাই। দেখুন আমাদের ক্যান্সেল হয়ে গেছে। আমরা এখন এটা চাচ্ছি না এক্সটেনশন হিসেবে অ্যাড করার জন্য, তাই না? সেটা আমাদের ক্যান্সেল হয়ে গেছে। যখন অ্যাড করতে চাইবেন না, হয়তো বা কোনো একটি ভুলবশত যখন ক্লিক করে, মনে করুন আপনারা এখানে ভুলবশত এখানে ক্লিক করেছেন, তাই না? এখন আপনারা সেটা আপনি অ্যাড করবেন না, তার জন্য আপনারা এখানে ক্যান্সেল উপরে ক্লিক করবেন। এটা আপনাদের এখান থেকে চলে যাবে, এখানে আর অ্যাড হবে না। এখন আমরা অ্যাড করব, তার জন্য অ্যাড টু ক্রোমের উপরে ক্লিক করুন। এখান থেকে লেখা আছে অ্যাড এক্সটেনশন, তার উপরে গিয়ে এখানে ক্লিক করুন। আপনারা একটু ওয়েট করবেন। দেখুন এটা আমাদের কি হয়েছে, এটা আমাদের ডাউনলোড হয়ে আমাদের এখানে চলে আসছে। দেখুন এখানে গুগল ট্রান্সলেট হ্যাজ বিন অ্যাডেড টু ক্রোম। আমাদের সেটা কি হয়েছে? আমাদের সেটা অ্যাড হয়ে গেছে। তারপর দেখুন এখানে লেখা আছে রিমুভ ফর ক্রোম। আপনারা যখন না যান তাহলে আপনারা সেটা রিমুভ করতে পারেন। আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। এক্সটেনশনস এর একটি আইকন আমাদের এখানে দেওয়া আছে। আপনি যখন এটা অ্যাড করবেন, অ্যাড করার পর গুগল ট্রান্সলেটের যে আইকনটা আছে সেই আইকনটা যদি উপরে যদি না পান তাহলে আপনারা কোথায় গেলে সেটা পাবেন। তার জন্য দেখুন এখানে একটি আইকন দেওয়া আছে। সেই আইকনটা হলো এক্সটেনশনস। তার উপরে গিয়ে এখানে ক্লিক করুন। গুগল ট্রান্সলেটটা আমাদের এখানে চলে আসছে। তার পাশে দেখুন এখানে একটি পিন দেওয়া আছে। আপনারা কি করবেন? পিনের উপরে যখন ক্লিক করবেন সেটা আপনার উপরে টপে চলে আসবে, উপরে আপনারা দেখতে পারবেন। দেখুন আমাদের গুগল ট্রান্সলেটের আইকনটা আমরা এখানে দেখতে পারতাছি। যখন আপনি আবার পিনের উপরে ক্লিক করবেন সেটা আমাদের এখান থেকে চলে যাবে। তাহলে আপনি চাইলে দুটোই আপনি রাখতে পারেন, পিন দিয়ে রাখতে পারেন, আবার পিন ছাড়া আপনি রাখতে পারেন। তারপর দেখুন আমাদের এখানে গুগল ট্রান্সলেট এখানে চলে আসছে। এখন তো আপনি সেটা তো এখান থেকে ডাউনলোড করে নিয়েছেন, তাই না? এখান থেকে তো ডাউনলোড করে নিয়েছেন। এখন আপনি চাচ্ছেন আমাদের এটা এখন দরকার নাই, আমাদের এখানে এটা দরকার নাই, এখন এটা আমি এখান থেকে ডিলিট করে দিব। তো তার জন্য কি করবেন? এখান থেকে আপনারা থ্রি ডট আইকন আছে, থ্রি ডট আইকনের উপরে গিয়ে এখানে ক্লিক করুন। তারপরে দেখুন এখানে আছে রিমুভ ফ্রম ক্রোম। আপনারা কি করবেন? রিমুভ ফ্রম ক্রোমের উপরে গিয়ে ক্লিক করতে পারবেন, আবার এখান থেকে রিমুভ ফ্রম ক্রোমের উপরে ক্লিক করতে পারবেন। আমি আপনাদেরকে এখান থেকে দেখিয়ে দিচ্ছি। যখন আপনারা গুগল থেকে যখন বের হয়ে যান, দেখুন আমি আপনাদেরকে দেখাই। আমি যখন একটি নতুন একটি ট্যাব ওপেন করি, দেখুন নতুন একটি ট্যাব ওপেন করেছি। এখন আমরা চাচ্ছি এটা আমরা এখান থেকে কি করব? রিমুভ করব। মানে এটা আমাদের দরকার নাই। আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি কিভাবে আমরা সেটআপ করব। একটু সেটআপ করতে হবে, তাহলে আমরা কাজটা করতে পারবো। আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। এক্সটেনশনের উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখুন গুগল ট্রান্সলেট আপনাদের যখন দরকার না হয় তখন থ্রি ডট উপরে ক্লিক করবেন। এখানে দেখুন লেখা আছে রিমুভ ফ্রম ক্রোম। রিমুভ ফ্রম ক্রোমের উপরে ক্লিক করার পর রিমুভের উপরে ক্লিক করুন। দেখুন আমাদের এখান থেকে সেটা ডিলিট হয়ে গেছে। এখন আমরা দেখি এক্সটেনশনে এখানে ক্লিক করব। দেখুন আমাদের এখান থেকে চলে গেছে। আপনারা এইভাবে রিমুভ করতে পারেন। অ্যাড টু ক্রোম, তার উপরে ক্লিক করুন। এখান থেকে অ্যাড এক্সটেনশন উপরে ক্লিক করুন। এটা আমাদের এখন অ্যাড হবে। আমি আপনাদেরকে কাজটা এখন দেখাবো। দেখুন আমাদের এখানে অ্যাড হয়ে গেছে। এখন আমরা সেটা একটু সেটআপ করবো। আমাদের সেটা কাজ করার সময় আমাদের একটু সেটআপ করতে হবে। এখন সেই সেটআপটা আমি আপনাদেরকে দেখাবো। দেখুন আমি এখান থেকে যাব, এখান থেকে আমি পিনের উপরে ক্লিক করবো। আমরা যেহেতু আমরা এটা সরাসরি টপে আমরা নিয়ে আসবো, এর উপরে আমরা দেখতে পারবো। এখন আমরা একটি নতুন ট্যাব ওপেন করেছি। এখন আমরা এখানে দেখবো আমাদের সেটা হয় কিনা। ক্যানভা ফর পিসি, আমি এখানে ক্যানভা ফর পিসি তার ওয়েবসাইটে যাব। দেখুন আমি canva.com এ আমি এখানে আসলাম। দেখুন এখন আমরা দেখবো সেটা আমাদের কাজ হয় কিনা। ট্রান্সলেটটা আমরা এখানে এক্সটেনশন হিসেবে অ্যাড করেছি। দেখবো আমরা এখন কার কাজটা হয় কিনা। এখন দেখুন আছে ক্যানভা ফর উইন্ডোজ। আপনারা কি করবেন? ক্যানভা ফর উইন্ডোজ এর মাউস দিয়ে সিলেক্ট করেন। দেখুন মাউস দিয়ে সিলেক্ট করার পর দেখুন আমাদের তার বাংলাটা কি হচ্ছে, আমাদের এখানে এখনো আসতেছে না। যখন আমি এখানে মাউস দিয়ে দেখুন
একসাথে সিলেক্ট করব, দেখুন তবুও আমাদের এখানে বাংলাটা তার অর্থটা আসতেছে না, কারণ আমি সেটা সেট আপ করি নাই। ট্রান্সলেটটা এখানে অ্যাড করেছি কিন্তু সেটা আমি এখানে সেট আপ করি নাই। তার জন্য আমি এখন আপনাদেরকে সেটা দেখাবো কিভাবে আমরা সেট আপ করবো। দেখুন আমরা এখানে যাব, আমরা গিয়ে এখানে সেট আপ করবো। তার জন্য এক্সটেনশন তার আইকনের উপরে গিয়ে ক্লিক করুন। এখানে দেখুন গুগল ট্রান্সলেটে দেখুন এখানে থ্রি ডট আইকন দেওয়া আছে, থ্রি ডট আইকনের উপরে গিয়ে এখানে ক্লিক করুন। তারপরে দেখুন এখানে আছে অপশনস, আপনারা কি করবেন অপশনস এর উপরে গিয়ে ক্লিক করুন। দেখুন এখানে গুগল ট্রান্সলেট ক্রোম এক্সটেনশন অপশনস, দেখুন এখানে মাই প্রাইমারি ল্যাঙ্গুয়েজ, আপনারা এখানে ল্যাঙ্গুয়েজটা আগে সিলেক্ট করতে হবে। দেখুন এখানে ইংলিশ, তার উপরে গিয়ে এখানে ক্লিক করুন। আমরা কি চাচ্ছিলাম, আমরা বাংলা, তাই না? তাইলে এখানে বেঙ্গলি দিয়ে দেন। দেখুন এখানে আছে বেঙ্গলি, বেঙ্গলির উপরে ক্লিক করুন। দেখুন এখানে বেঙ্গলি দিয়ে দিছি আমরা। তারপর এখানে কিছু পপ আপ ট্রান্সলেশন, এখানে দেখুন একটি দেওয়া আছে ইমিডিয়েটলি ডিসপ্লে পপ আপ। আপনারা কি করবেন, এখানে গিয়ে মাউস দিয়ে ক্লিক করবেন। দেখুন আমাদের এতটুকু কাজ শেষ। তারপর এখানে সেভ এর উপরে ক্লিক করুন। দেখুন আমাদের এখানে সেভ হয়ে গেছে। সেভ হওয়ার পর আমরা আগের জায়গায় যাব, দেখুন রিফ্রেশ করবেন। দেখুন আমাদের এখানে একটি রিফ্রেশ করব। এখন আমরা দেখবো আমাদের সেই তার বাংলাটা এখানে আসে কিনা। দেখুন এখানে আছে ক্যানভা ফর উইন্ডোজ, আমরা এটা সিলেক্ট করব। দেখুন সিলেক্ট করার পর দেখুন আমরা এটা বাংলাটা এখানে দেখতে পাচ্ছি, উইন্ডোজ এর জন্য ক্যানভা, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপর এখানে আপনারা মাউস দিয়ে সিলেক্ট করুন। দেখুন আমরা সিলেক্ট করেছি, দেখুন বাংলাটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আপনার প্রিয় ডিজাইন টুল উইন্ডোজ এর জন্য একটি ডেস্কটপ অ্যাপ হিসেবে উপলব্ধ। দেখুন আমরা তার বাংলাটা দেখতে পাচ্ছি। যখন আপনারা কাজ করেন, কাজ করার সময় আপনাদের মাউস দিয়ে সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর তার সাথে সাথে আপনারা সেই বাংলাটা দেখতে পারবেন। আমি আপনাদেরকে একটু আগে বলেছি এক্সটেনশন হিসাবে কি কি সুবিধা পাওয়া যাবে। যখন আপনি এক্সটেনশন অ্যাড করেন তখন আপনাদের কি কি সুবিধা পাওয়া যাবে, আপনাদের এই সুবিধাগুলো আপনাদের পাওয়া যাবে। আমি আপনাদেরকে এতক্ষণ যা যা বলছি আপনি সেই সুবিধাগুলো পাওয়া যাবে, কারণ আপনি যখন তার বাংলাটা আপনি দেখতে চাইবেন সেটা একসাথে কি করবেন, সেটা একসাথে সেট করবেন। তারপর তার সাথে সাথে আপনারা সেই অর্থটা, তার বাংলাটা আপনারা এখানে দেখতে পারবেন। যদি আপনারা সেটা অ্যাড না করেন, অ্যাড না করলে তাহলে আমি আপনাদেরকে একটু আগে দেখেছি যখন আমরা অ্যাড না করি তখন আমাদের সেটা একসাথে সিলেক্ট করার পরও আমাদের তার বাংলাটা এখানে আসে না। তাহলে গুগল ট্রান্সলেটের ভিতরে গিয়ে ডাইরেক্ট আপনি সেটা করতে পারেন। সিলেক্ট করবেন, একসাথে সিলেক্ট করে এটা আপনারা এখানে কপি করবেন। দেখুন কপি করার পর তারপর এখানে ট্রান্সলেটে যাবেন। দেখুন ট্রান্সলেটে যাবেন, যাওয়ার পর এখানে গিয়ে আপনারা দেখুন বাংলার জায়গায় এখানে ইংলিশ দিবেন। দেখুন ইংলিশ দেওয়ার পর তারপর এখানে দিবেন বাংলা। দেখুন দেওয়ার পর এখানে ইন্টার টেক্সটের উপরে গিয়ে এখানে পেস্ট করে দিবেন। তাহলে দেখুন আমাদের এখানে লেখাটা চলে আসছে। তাহলে তো আপনাদের সময়টা অনেক লেট হবে, কারণ অনেকটা সময় লেগে যাবে, তাই না? তার জন্য আপনারা এক্সটেনশন হিসেবে অ্যাড করবেন। এক্সটেনশন হিসেবে অ্যাড করলে আপনারা সহজেই কাজও করবেন, তার সাথে সাথে আপনার তার বাংলাটাও দেখতে পারবেন। আমরা পরবর্তী ক্লাসে আমরা ক্রোম ওয়েব স্টোর এক্সটেনশনস এর পরবর্তী ক্লাসের ভিতরে আমি আপনাদেরকে দেখাবো আরো বিডাই কিউ টিউব বা ডি আরো বিভিন্ন ধরনের যা যেগুলো আছে সেগুলো আপনি কিভাবে এখানে অ্যাড করবেন এবং কিভাবে আপনারা সেট আপ করবেন। আপনি ইংলিশ না বুঝেন তখন আপনাদেরকে সেটা কি করতে হবে, ট্রান্সলেট করতে হবে। বারবার আপনি কি এখানে নিয়ে এসে ট্রান্সলেট করবেন? আপনার চাইলে নিয়ে এসে কাজটা করতে পারবেন। তার জন্য আপনি এক্সটেনশন হিসেবে অ্যাড করবেন, তাহলে আপনি কাজটা করতে পারবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক একটি কমেন্টস করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।